যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি জুলাই আগস্ট মাসে যে সকল ফটো জার্নালিস্ট তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের উপরে যে স্বৈরাচারের অত্যাচার, নির্যাতন, সেই ছবিগুলো তুলে ধরতে গিয়ে তাদের যে তারা নিজেরাও যেভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, তার মধ্যে সামান্য কিছু সংখ্যক মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। সেই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। কিন্তু সমাজে তো বহু মানুষ, বহু শ্রেণী পেশার মানুষ এইভাবে ভুক্তভোগী হয়েছেন। সবার পাশে দাঁড়াতে হলে তো রাষ্ট্রের একটি পলিসি লাগবে। সবার পাশে দাঁড়াতে হলে তো রাষ্ট্রের একটি সঠিক চিন্তাধারা লাগবে যে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। কদিন আগে আমরা দেখেছি যে ছাত্র সমাজের বেশ কিছু সদস্য রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছেন। কেন? তারা সুচিকিৎসা পাচ্ছেন না। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুলাই আগস্ট মাসে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে আন্দোলনকে সফল করতে গিয়ে, কিন্তু তারা তাদের সুচিকিৎসা থেকে বঞ্চিত। এরকম ভাবে যদি আমরা দেখি, এবং এই ঘটনা একবার না, একাধিকবার ঘটেছে, আমরা যদি এভাবে দেখি, বহু মানুষ আছে, অনেক মানুষ হয়তো সামনেও এগিয়ে আসেননি, দাবি করেননি যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার সহযোগিতা প্রয়োজন। এখন উপস্থিতিবৃন্দ, আমাদের প্রশ্ন, আমরা যদি ডে টু ডে এফেয়ারে এইভাবে কিছু কিছু কাজ করার চেষ্টা করি, তাহলে কি আমরা সঠিকভাবে সঠিক সহযোগিতা অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হব? অবশ্যই সক্ষম হব না। আমাদেরকে টোটাল একটি পলিসির মধ্যে করতে হবে। যাদের সাথে মানুষের যোগাযোগ আছে, যারা মানুষের কথাগুলো শুনতে পায়, যারা মানুষের কথাগুলো তুলে ধরতে পারে, এইরকম ব্যক্তিদের মাধ্যমে যখন সরকার গঠিত হবে, তখন সামগ্রিকভাবে তারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করবেন, তাদের জন্য কাজ করবেন। সেই জন্যই সেজন্যই যদি আমরা বলি, আজকে এই মুহূর্তে সংস্কারকে যদি যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত, তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। কাজেই সংস্কারকে যদি সফল করতে হয়, সংস্কারের সংস্কারের প্রস্তাবনা আজকে থেকে 2 বছর আগে এদেশের রাজনীতিবিদরাই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। রাজনৈতিক কর্মীরাই সংস্কারের প্রস্তাব এই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। কাজেই এই দেশের প্রকৃত সংস্কারও যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। অবশ্যই দেশের রাজনীতিবিদদের বাইরেও বহু মানুষ আছেন, বহু শ্রেণী পেশার মানুষ আছেন, বুদ্ধিজীবী আছেন, ইন্টেলেকচুয়ালস আছেন, সিভিল সোসাইটির মানুষ আছেন। আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব। আমরা অবশ্যই তাদের পরামর্শ যেগুলো থাকবে, তার ভিত্তিতে আমরা ধীরে ধীরে নিয়ে যাব, দেশকে সামনের দিকে নিয়ে যাব। কিন্তু বিষয় হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ যাদের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে, তারাই একমাত্র জনগণের কথা তুলে ধরতে পারবে, তারাই একমাত্র জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সেদিকে পরিচালনা করতে সক্ষম হবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রথমেই আমি বলেছি, আমরা কিছু সংখ্যক মানুষের পাশে হয়তো দাঁড়াতে সক্ষম হয়েছি আমাদের সীমাবদ্ধতা, লিমিটেশনের ভেতর দিয়ে। আমাদেরকে যদি সামগ্রিকভাবে একটি বৈষম্যহীন থেকে আরম্ভ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই এখানে সকলের পার্টিসিপেশন লাগবে। এখানে জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হতে হবে। আমরা আমাদের বক্তব্য জনগণের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আমরা মনে করি অন্যান্য যারা আছেন তারাও জনগণের সামনে উপস্থিত হবেন। জনগণই ডিসাইড করে নেবে জনগণ কাকে দায়িত্ব দিবে তাদের দেশ পরিচালনার। জনগণের দেশ পরিচালনার দায়িত্ব জনগণ কাদেরকে দিবে। কাজেই এই বিষয়টিতে যত দেরি হবে,
আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি যে তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। একটি বিষয় অনেকেই আলোচনা করেছেন, একটি বিষয়ে অনেকেই বলছেন ইদানিং, যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে।